বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তা আজকে এই ব্লগটি খুব স্পেশাল। আজকে আমি চলে আসছি আমার ছোট্ট বন্ধু সাদ, যার বয়স 8 বছর। সে ক্লাস 1-এ পড়ে। তো সে আসলে, আমি জানতাম না তার বাসায় যে সে এত কবুতর পালে। সে আমার বাসায় যায় অনেক দিন ধরেই, আমার কবুতর দেখে, আমার এখান থেকে কবুতর আনে। তো আজকে তার বাসায় এসে আমি অবাক হয়ে গেলাম যে তার বাসায় এত ছোট্ট বয়সে, যে আমরা যে বয়সে কবুতর চিনতামই না, সে এই বয়সে এত কবুতর পালে। তো আজকে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং তার কবুতরগুলো বন্ধুরা আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখুন। তো চলেন বন্ধুরা, তার সাথে আপনাদের পরিচয় করে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই ছোট্ট বন্ধু সাদ। তো সাদ, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা সাদ, তোমার বয়স কত? 8 বছর। কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ। তো তুমি যে এত সুন্দর সুন্দর কবুতর, এগুলো কি তোমার সব? হ্যাঁ। কতগুলো কবুতর পালো তুমি? 80 80 90। 80-90 পিসের মতো না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার কবুতরের সংখ্যা প্রায় 50 জোড়ার মতো আনুমানিক। তো তার কবুতর গুলো, তুমি কি কবুতর উড়াও? হ্যাঁ উড়াই। উড়াও না? হ্যাঁ। তুমি কবুতর, এই যে তোমার পিছনে একটা কবুতর দেখা যাচ্ছে, এটা কি কবুতর স্যার? এটা মিলি কবুতর। এটা মিলি কবুতর। এটা কি আমার বাসা থেকে জানছিল ওই কবুতরটা না? হ্যাঁ। মাশাআল্লাহ, এটা কি তুমি উড়াও? হ্যাঁ। আমার এখান থেকে যে দুইটা আনছে, দুটোটাই মনে নর হয়েছে না? হ্যাঁ। তো এটার জন্য কি মাদি আনবা না? হ্যাঁ। আচ্ছা, এখানে কি তুমি উড়ানোর কবুতর গুলো পালো না? হ্যাঁ। তো বন্ধুরা, এখানে সাদ উড়ানোর যে কবুতর গুলো আছে সেগুলো বাহিরে অল্প কয়েক জোড়া পারে, আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে অনেক সুন্দর একটা কবুতর, এটার সাথে জোড়া দেওয়া যেটা আছে ওইটা বাহিরে। তা আসলে অল্প বয়সে যে এত সুন্দর করে সে কবুতর সেট আপ করছে, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ। এই যে এখানে একটা খাকি কবুতর যেটা ডিমে বসে আছে। এই যে এখানে সবুজ গলার মতো কবুতর। উড়বো। হ্যাঁ, উড়বে। আর এই যে এখানে এখানে জাস্ট সে উড়ানোর যে কয়েকটা অল্প কবুতর উড়ায় সেগুলো পালে। এই যে এখানে কিছু সুন্দর সুন্দর কবুতর আছে। এই যে বামে কবুতর আছে দেখা যাচ্ছে। এই যে, তো আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছে, যে ঘরের ভিতরে মূলত তার সব কবুতর। আর এই কবুতর ব্যাপারে উৎসাহ দান করে সাদের দাদা, এই যে আমার আঙ্কেল। আঙ্কেল ভালো আছেন না? জি ভালো আছি, আপনি ভালো তো? হ্যাঁ। তো আঙ্কেল, আপনার নাতি যে কবুতর পালে, আমরা জানতে পারছি যে আপনি এই ব্যাপারে উৎসাহ দান করেন, কথাটা কি সঠিক? জি সঠিক। যাই হোক, এরকম দাদা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। জি কারণ সবাই তো আসলে কবুতর উৎসাহ দেয় না। কবুতর পালা আসলে খারাপ কিছু না, ভালো, যদি পাশাপাশি লেখাপড়াটা ঠিক থাকে তাহলে। তো যাই হোক, এই যে ছাদে এখন ভিতরে যাবো আমরা। এই যে বন্ধুরা, ছাদের কবুতরের খামারি বলা চলে, কারণ এখানে হিউজ পরিমাণ কবুতর আছে। এই যে মাশাআল্লাহ। তো আসেন আপনাদের কিছু কবুতর দেখাই এবং সেগুলোর কি অবস্থা। এই যে এখানে একটা কবুতর দেখা যাচ্ছে, এটার নিচে ডিম আছে। সে আসলে শখের বসে পালে, তো এখন সে উড়াতে চাচ্ছে, তাই আমাকে নিয়ে আসছে, আমি তাকে কিছু পরামর্শ দিব। আর এখানে যা আছে কবুতর সবগুলো সে ডিম বাচ্চা করে। এই যে একটা মাক্সি রেসার কবুতর, এটাও ডিমে আছে। তারপর একজোড়া মুখী, এটাও মাশাআল্লাহ ডিমে আছে। মাশাআল্লাহ। তার এই এই জোড়ার নাম কি? এটা কি মুখী স্যার? চকলেট মুখী। মাশাআল্লাহ, সে সব ধরনের কবুতরই মোটামুটি চিনে। তারপরে এখানে একজোড়া রেসার আছে, যেটা বাচ্চা আছে মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ, ব্রিডিং প্রোগ্রেস অনেক ভালো তার বাসায়। সে ছোট্ট হলে কি হবে, তার বাসায় ব্রিডিং প্রোগ্রেস অনেক ভালো। তারপরে এই যে কবুতর, এই যে একজোড়া বোম্বাই কবুতর। তারপরে এই জোড়া সিরাজি, এটা হয়তো বা ডিম আছে ভিতরে, বাচ্চা হয়েছে। এটা কি কবুতর স্যার? সিরাজি কবুতর। হ্যাঁ, সিরাজি কবুতর। তারপর এই কবুতরটা আমার ওর বাসায় খুব পছন্দ হয়েছে। এই কবুতরটা তাকে আমি পরামর্শ দিয়েছি বাচ্চা করে উড়ানোর জন্য। ইনশাআল্লাহ এটার বাচ্চা অনেক ভালো ফ্লাই করবে। কবুতরটা আসলে অনেক ভালো কোয়ালিটির একটা কবুতর, এখন ডিমে আছে। এটার সাথেরটাও অনেক ভালো কোয়ালিটির কবুতর আমি দেখছি। এই যে সাথের হচ্ছে যে এটা, এই জোড়া থেকে বাচ্চা করলে আশা করা যায় খুব ভালো করবে।
তারপর এখানে এই যে বোম্বাই কবুতর, এটা সম্ভবত হ্যাঁ এটা বাচ্চা ফুটছে, এটার বাচ্চা হয়েছে ছোট্ট। এই এখানে যাবে এই যে এখানে কবুতরগুলো গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো। এই যে প্রতি খুপে খুপে ডিম অথবা বাচ্চা আছে, এবং ভালো বেশ ভালো মানের কিছু কবুতর আছে। সিরাজি কবুতরটা অনেক সুন্দর। এই যে এটার ভিতরে ডিমে আছে। এখানে আসলে কবুতর ছাড়া থাকে, অনেকে বিভিন্ন জাতের কবুতর একসাথে পেয়ার হয়ে গেছে। এই যে এটার বাচ্চা ফুটছে, এই যে এক জোড়া। এখানে আসলে হুমা, দেশি, বিভিন্ন ধরনের গিরিবাজ, তারপর হচ্ছে এই যে গররা, এই গররা কবুতরটা অনেক ভালো, অনেক পুরান জাতের একটা কবুতর গররাটা। এই যে এই গররাটা ডিমে আছে, বাচ্চা আছে। তারপর এই যে এখানে আরেকটা সিরাজি, অনেক হিউজ পরিমাণ বড় একটা কবুতর, এটাও বাচ্চা আছে। তারপর এখানে যে একজন ময়ূরপঙ্খী আছে, এই কবুতর গুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা এই যে বাচ্চা ময়ূরপঙ্খী জোড়াটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এটার বাচ্চা নাকি গতকালকে বিক্রি করছে, আবার বাচ্চা দিছে মাশাআল্লাহ। এই যে 1200 এই যে এখানে এক জোড়া বাচ্চা, এই যে এখানে এক জোড়া রেসার। এই যে বাকি কবুতর গুলো এখানে বসে। রেসার গুলো ফ্লাইং করে বেশি। সাদ বলতেছে যে রেসার কবুতর গুলো অনেক ভালো ফ্লাইং করে তার বাসায় মাশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মনে হচ্ছে এখানে 50 জোড়ার উপরে হবে কবুতর, কারণ এখানে তার গুণা নেই কবুতর। এই যে চারিদিকে শুধু কবুতর আর কবুতর। তো বন্ধুরা, আপনারা সাদের ভবিষ্যৎ শুভকামনা কামনা করছি, আপনারা দোয়া করবেন তার জন্য, সেজন্য কবুতর পালতে পারে এবং সাথে সাথে লেখাপড়া করে ভালো একজন মানুষ হতে পারে, সেই শুভকামনা রইল তার প্রতি। এই যে জাস্ট প্রতিটা খুপে এই যে এটা ডিম বা বাচ্চা নিয়ে বসে আছে। সাদা ভিতরটা এখানে আসলে আলো স্বল্পতার কারণে সব কবুতর দেখানো যাচ্ছে না। এই যে এখানে মাশাআল্লাহ, এখানে অনেক সুন্দর একটা কবুতর, এই যে ডিমে আছে। চুইনা একটা কবুতর, এই যে কবুতরটা চলে গেল। এই যে সে কবুতরের দেখাশোনা করতেছে। তো সাদ, সামনে কি তোমার কবুতর? সাদ এদিকে আসো। ভবিষ্যতে কি তোমার কবুতর উড়ানোর ইচ্ছা আছে না? হ্যাঁ। আচ্ছা, তো আমি যে কবুতর গুলো দেখাই গেছি কয়েক জোড়া, ওই কবুতর গুলো বাচ্চা করবে, ইনশাল্লাহ উড়াবে, ভালো হবে। আর যে কোনো পরামর্শ দরকার হলে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? তো সাদ, তুমি ভালো থাকবে আর কবুতরের সাথে পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আর বড় করতেছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। তো কেমন লাগলো আপনাদের ছোট্ট বন্ধু সাদের লফট, সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকম কবুতর, হাঁস, মুরগি, গরু, ছাগলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে সামনে ভবিষ্যতে। এই যে কবুতরটি দেখুন, এই কবুতরটি সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।